আপনার হাতেই সিঁদুর? কি কথা বলবেন? কথা নয়, বিপদ। আমার সন্তানের কোনো বিপদ হবে নাকি? হ্যাঁ, ও আছে, যার এখনো শ্বাস চলছে। কার শ্বাস চলছে? আপনি কার কথা বলছেন? ওই দুষ্ট আত্মা ইরাবতী। কিন্তু 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 ও তো মারা গেছে। ওই প্রলেপ আমার পেটে লাগিয়ে মারা গেছে তো। আমি নিজে মেরেছি ওকে। না, ও এখনো মরেনি। তুমি ওকে মারতে পারোনি। তোমার মনে আছে তো সেই ভবিষ্যৎবাণী? ওকে যে মারতে পারবে সেই পৃথিবীতে আসছে। একমাত্র তোমার সন্তান ওকে মারতে পারবে। যতক্ষণ না তোমার সন্তান ওকে মেরে ফেলছে ততক্ষণ ও বেঁচে থাকবে। কিন্তু ও তো ক্ষমতা হারিয়েছে, দুর্বল হয়ে গেছে, শক্তি হারিয়েছে, কিন্তু ও মারা যায়নি। ও আবার ফিরে আসবে। ও নিশ্চয়ই ফিরে আসবে। তার হাতে ধ্বংস হওয়ার জন্য যে এই পৃথিবীতে আসতে চলেছে। যে সময় তোমার পেটের উপরে ও জড়িবুটি লাগাচ্ছিল সেই সময় তোমার ওই সন্তানকে ও ছুঁয়ে ফেলেছিল, সেই জন্য দুর্বল হয়ে পড়েছে। কিন্তু ও শুধু দুর্বল হয়ে পড়েছে, ও মরেনি। ও কিন্তু আবার ফিরে আসবে। না, এটা হতে পারে না। কোনো উপায় নিশ্চয়ই আছে ওকে ফিরে আসার থেকে আটকানোর। আপনি জানেন যে ও ফিরে আসবে, তাহলে ওকে আটকানোর উপায়ও নিশ্চয়ই আপনি জানেন। না, ওকে কেউ আটকাতে পারবে না। কেউ কিচ্ছু জানে না যে ও কবে, কখন, কোথায় এবং কিভাবে ওর মধ্যে প্রাণ ফিরে আসবে। কিন্তু ও ফিরে আসবে, নিশ্চয়ই ফিরে আসবে। যুদ্ধ কিন্তু এখনো শেষ হয়নি। বিপদ এখনো কিন্তু কেটে যায়নি। যে সময় আসছে সেটা কিন্তু অনেক বিপজ্জনক তোমার জন্য, তোমার সন্তানের জন্য, তোমার চারপাশে যারা রয়েছে তাদের সকলের জন্য, আর তোমার যারা আপনজন আছে তাদের জন্যও। কিন্তু আমার কাজ ছিল তোমাকে সতর্ক করে দেওয়া, তা আমি করে দিয়েছি। আপনি নিশ্চয়ই কোনো বড় পুণ্যাত্মা, আর আপনি এসব যখন জানেন তাহলে আপনি খুব শক্তিশালীও। আমাকে সাহায্য করুন, আমার সন্তানকে বাঁচান। নাও, এটা তোমার কাছে রাখবে। এটা কিন্তু সঠিক সময়ই খুলবে। নিয়তি যখন চাইবে তখনই খুলবে। আর বাকি রইল তোমার প্রশ্নের উত্তর। সেটা কবে পাবে খোঁজো। মন দিয়ে খুঁজলে ভগবানকেও পাওয়া যায়। তোমার প্রশ্নের উত্তর তুমি নিশ্চয়ই পেয়ে যাবে। চন্দ্রকান্তা, কেউ এসে আমাদের যা খুশি বলবে তার কথা কি আমাদের মানতে হবে? ওই মহিলা যে ঠিক কথা বলছে সেটার কি কোনো প্রমাণ আছে আমাদের কাছে? কিন্তু উনি মিথ্যেও তো বলছিলেন না। মেঘ, তুমি চন্দ্রকান্তাকে এভাবে ভয় দেখিও না। আর আমি ভয় দেখাচ্ছি না। ভয় তো রয়েছে জঙ্গলে। মানে তোমাদের থেকে একটা কথা লুকিয়ে রেখেছিলাম আমি। কোন কথা? কি লুকিয়েছিস তুই? বল। কিছুদিন ধরে একটা খবর ছড়িয়েছে যে জঙ্গলে যত একশৃঙ্গ পশু রয়েছে ওদের কেউ আস্তে আস্তে মেরে ফেলছে। এক শৃঙ্গ? ওই মায়াবী পশু? এক শৃঙ্গ পশু? তোমরা দাঁড়াও, আমি আসছি। ধীর ধরো, এটা রাখো এখানে। এই দেখো, এই বইতেই সব পাওয়া যাবে। এই দেখো, এক শৃঙ্গের রক্তে মায়াবী শক্তি থাকে। তাদের রক্তে এত ক্ষমতা থাকে যে এক মৃত ব্যক্তিকেও বাঁচিয়ে তুলতে পারে। বহু বছর ধরে জাদুকররা আর যারা তন্ত্রবিদ্যার অভ্যাস করে তারা নিজেদের কুকর্মের জন্য এসব পশুদের মেরে আসছে। আর সেই জন্যই
পৃথিবীতে এই পশুদের প্রজাতি প্রায় নেই বললেই চলে। যে কটা বেঁচে আছে ঘন জঙ্গলে লুকিয়ে বেঁচে রয়েছে। তার মানে ওই সাধিকা ঠিকই বলছিলেন, ইরাবতী বেঁচে আছে। জীবন্ত লাশ হয়ে সই, কিন্তু কোথাও না কোথাও আছে। ও ফিরে আসছে, ও ফিরে। চন্দ্রকান্তা! চন্দ্রকান্ত চন্দ্রকান্তা, আমি হেরে গেছি ধীর, আমি ক্লান্ত। আমি ভেবেছিলাম যে যুদ্ধ শেষ হয়ে গেছে। ওই ইরাবতী যদি আমার সন্তানকে না, ধীর, আমার সন্তানের উপর ওর ছায়াও পড়তে দেবো না আমি। ধীর চলো, ধীর এখান থেকে চলো, চলো এখান থেকে। বিজয়গড়ে থাকতে চাই না আমি। আমরা কোনো নির্জন জায়গায় চলে যাই। চলো ধীর, ধীর চলো না এখান থেকে, চলে যাই এখান থেকে। আমরা এখান থেকে চলে যাব। এ তুমি কি বলছো ধীর? ভদ্রমা, কিন্তু চন্দ্রকান্তা, আমরা যাব কোথায়? হ্যাঁ বলো। মা আবার ফিরে এসে তোমায় খুঁজবে, আর যখন তোমায় উনি পাবেন না তখন উনি কি করবেন? সবাইকে মেরে ফেলবেন, সবকিছু ধ্বংস করে দেবেন উনি। আর কোনো না কোনো দিন উনি তোমার কাছে, আমার কাছে, আর আমাদের এই সন্তানের কাছেও পৌঁছে যাবেন। আমি জানি আমার চন্দ্রকান্তা ভয় পেয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যেতে পারে না, আর না বিজয়গড়ের রানী ওর প্রজাদের মৃত্যুর মুখে ঠেলে দিয়ে পালিয়ে যাবে। আমার চন্দ্রকান্তা শুধু ক্লান্ত হয়ে পড়েছে, ও হেরে যায়নি। হ্যাঁ, আমি ভালো করে জানি যে এইবার যদি তুমি উঠে দাঁড়াও তাহলে তুমি অনেক শক্তি নিয়ে দাঁড়াবে, লড়বে আর জিতবেও তুমি। আমরা একটা কাজ করি না, ইরাবতীকে এখানে আসতে বাধা দিই। কিন্তু তার আগে আমাদের এটা জানতে হবে যে মা বিজয়গড়ে কিভাবে ফিরে আসছে, আর এটা আমরা কিভাবে জানতে পারবো? তোমরা আমার দিকে এভাবে কেন দেখছো? তোমরা যা ভাবছো আমিও সেটাই ভাবছি। মানছি আমি ইরাবতীর কাছের মানুষ ছিলাম, কিন্তু এতটাও কাছের ছিলাম না যে ওর অন্তরাত্মার মধ্যে ঢুকে ওর কৌশল জানতে পারবো। তাই সবার আগে আমাদের এটা জানতে হবে যে ইরাবতীর কতটা প্রাণশক্তি বাকি আছে। যদি এক শৃঙ্গ পশুরা ইরাবতীর জন্যই মারা যায়, তাহলে কে মারছে? যদি ও সত্যিই মরে গিয়ে থাকে, তাহলে ও শুধু এই পশুদের রক্তেই বেঁচে আছে, নাকি কোনো তুকতাক, কোনো অশুভ শক্তি এই তুকতাক করছে, যে মৃতদেহে তুকতাক করে তাকে জীবিত করতে পারে? এই সব উত্তর এই গ্রন্থাগারে পাওয়া যাবে। চলো গিয়ে খুঁজি। প্রশ্ন এতগুলো, কিন্তু একটার উত্তর পেলাম না। ইরাবতী মরে গিয়ে থাকলে বেঁচে আছে কি করে? কোথায় আছে? কিভাবে ফিরে আসবে? কবে? ওই মহিলা আমার সমস্ত আপনজনদের মেরে ফেলেছে, কিন্তু ও মরছে না কেন? মানুষকে মারা যায়, ভয়কে কি করে মারবো? হ্যাঁ, ইরাবতী এখন আমাদের কাছে ভয় হয়ে দাঁড়িয়েছে। এই ভয়ের ছত্রছায়ায় বড় হবে আমার সন্তান। ইরাবতী যদি ওকেও মেরে, না, আমায় ইরাবতীকে আটকাতে হবে। কিন্তু কি করে আটকাবো? চোখ খোলা মাত্রই প্রথমেই চোখের সামনে এই মায়াবী অস্ত্রকে দেখতে পেলাম কেন? এর আগে তো এটা কখনো হয়নি। তাহলে কি ভগবান বিষ্ণু কোনো সংকেত দিলেন? আপনি আমাকে কি সংকেত দিচ্ছেন বিষ্ণুদেব? এই চিৎকার কোথা থেকে আসছে? মহারানী, মহারানী, এই চিৎকার কোথা থেকে আসছে? বাইরে আমাদের রাজ্যে কেউ আক্রমণ করেছে, কোনো অশুভ শক্তি। জানি না ওরা কারা। আমি জানি এটা কে। ইরাবতী। এবার বুঝতে পেরেছি কেন দেখতে পেলাম মায়াবী অস্ত্র। না, ভয় পাস না, তোর মা তোর কোনো ক্ষতি হতে দেবে না। চন্দ্রকান্তা! চন্দ্রকান্তা!
শান্তা চলো এখান থেকে। কি হয়েছে? কিন্তু চন্দ্রকান্তকে কোথায় নিয়ে যাবো? পুরনো পুস্তকালয়, ওটাই একমাত্র সুরক্ষিত জায়গা। চলো তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি আরে চলো, কিছু চলো, চলো। শুনবো না, চলো এখান থেকে তাড়াতাড়ি চলো। তাড়াতাড়ি চল গয়না, ওই বইটা আমাদের খুঁজে পেতেই হবে। তুমি চিন্তা করো না, তোমার কিচ্ছু হবে না, আমি আছি তো। ধীরও ফিরে এসেছে, ও এখানেই কোথাও আছে। আমি জানি ইরাবতী এখানেই আছে, মহলে। না মা, ওখানেই থামো, তুমি ভেতরে আসতে পারবে না। না মা, তুমি চলে যাও এখান থেকে। আমি বলছি তুমি এখান থেকে চলে যাও, তুমি চন্দ্রকান্তাকে ছুঁতেও পারবে না। কে আটকাবে আমায়? তুই আটকাবি আমাকে? তুই কেন, হাওয়াও আটকাতে পারবে না। হে মায়াবী অস্ত্র, আমি তোমাকে আহ্বান করছি, সময় এসে গেছে, তুমিও এসো। এবার বল, বল কে বাঁচাবে তোকে আর তোর ওই সন্তানকে? ইরাবতীর এই চিৎকার, হঠাৎ করে এমন কি হলো? সব ঠিক আছে, কেউ চেঁচায়নি, শুধু ইরাবতী। তার মানে শুধু ইরাবতী আঘাত পেয়েছে। আরে হঠাৎ করে এমন কি করে হলো যে ইরাবতী আঘাত পেয়ে পালিয়ে গেল? আমার হাতে যে মায়াবী অস্ত্র আছে ভুল করে খাপে গিয়ে লাগে। সেটা ইরাবতী সহ্য করতে পারেনি। কে আটকাবে আমায়? তুই আটকাবি? আরে হঠাৎ করে কি হলো? মায়াবী অস্ত্রটা খাপে ঠেকে যাওয়া, আর খাপের মধ্যেই কালো দাগ, আর ওই ইরাবতী ও হঠাৎ উধাও কি করে হয়ে গেল? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, এসবের মানে কি? আত্মবিদ্যা, একে আত্মবিদ্যা বলা হয়। আত্মবিদ্যা? হ্যাঁ, আমি শুনেছি এর ব্যাপারে, কিন্তু ঠিক খেয়াল পড়ছে না কি হয় এতে। এই আত্মবিদ্যা হলো একজন শয়তান নিরীহ আর নির্দোষ মানুষদের মেরে ফেলে আস্তে আস্তে নিজের ইচ্ছে মতো সেই আত্মাদের মুক্ত করে দেয়, আর তারপরে ওদেরকে আলাদা আলাদা করে লুকিয়ে রাখে কোনো গোপন জায়গায়। ইরাবতী তার আত্মার একটা অংশকে ও এই খাপের মধ্যে লুকিয়ে রেখেছিল, আর ও ওইটাই নিতে এসেছিল, যাতে ও আস্তে আস্তে নিজের আত্মার অংশগুলোকে একত্রিত করে ও নিজেকে আবার জীবিত করে তুলতে পারে। আসল ব্যাপার হলো
ইরাবতী এই ব্যাপারটা আগে থেকেই জানতে পেরেছিল যে ওকে যে কেউ মেরে ফেলতে পারে বা ও যে কোনো সময় মরে যেতে পারে। ভীষণ চালাক কিন্তু এই ইরাবতী। সেই জন্যে ও মরে যাবার আগেই ও নিজেকে পুনর্জীবিত করার জন্যে উপায় ভেবে রেখেছিল। তাহলে এখন আমরা কি করব? এভাবে তো ও পুরো সৃষ্টিকে ধ্বংস করে দেবে। ওকে কি করে থামাবো? প্রশ্ন এটা নয়, সঠিক প্রশ্ন হলো যে ইরাবতীর আত্মার কি আরো কি কোনো অংশ আছে, আর ও ওই অংশগুলোকে আলাদা আলাদা করে কোথায় লুকিয়ে রেখেছে, যেটা আমরা জানি না। আর যদি আমরা এই নিরীহ মানুষগুলোকে বাঁচাতে চাই, তো ইরাবতীর আগে ওই অংশগুলোকে আমাদের খুঁজে বার করতে হবে। মানে মা আবার ফিরে এসেছে, আর ওনাকে কেউ আটকাতে পারবে না। আমাদের সন্তানের জন্ম হতে এখনো 2 মাস বাকি না? কি করে সম্ভব? কি করে আটকাবো ওনাকে? তুমি একদম চিন্তা করো না, আমি মায়ের আত্মার সমস্ত অংশকে খুঁজে সেগুলোকে নষ্ট করে দেব। কিন্তু তুমি ওকে খুঁজবে কি করে? আমরা তো এটাও জানি না যে ওর আত্মা কিভাবে আর কোথায় কোথায় লুকিয়ে রেখেছে। ধীর ধীর, কি ভাবছো? বিপদ কাটেনি, উল্টে আরো ভয়ঙ্কর ভাবে সামনে আসছে। হঠাৎ আমার এইসব কি হচ্ছে? ওই সমস্ত পুরনো তিক্ত স্মৃতি হঠাৎ কেন মনে পড়ছে আমার? কিছু প্রশ্ন আছে, আর আজকে তার উত্তর আমার চাই। কেন আজ অব্দি আমার ওপর আমার মায়ের নিয়ন্ত্রণ রয়েছে? আপনি তো জানেন উনি কি করেছেন আমার সঙ্গে। উনি সেটা করেছেন যেটা একজন মা তার সন্তানের সঙ্গে কোনোদিন করে না। উনি আমার মাকে মেরে ফেলেছেন, বাবাকেও মেরে ফেলেছিলেন। তাহলে কেন ওনার সঙ্গে এমন কি স্মৃতি জড়িয়ে রয়েছে যা থেকে আমি বেরোতে পারছি না? আজকে তার উত্তর আপনাকে দিতেই হবে, আর আজকে আমি এর উত্তর জেনে এখান থেকে যাব। উত্তর দেবেন না আপনি? আর আজকেও আপনি সেই পাথরই হয়ে থাকবেন। যে মা আমাকে শেষ করে দিয়েছে তার সঙ্গে আমার সম্পর্ক আপনি ছিন্ন করতে পারছেন না। আপনি নাকি ভগবান, কেন পারছেন না? ধীর, এত পুরনো সম্পর্ক এত সহজে ভাঙবে কি করে? ছোটবেলা থেকে যাকে নিজের মা বলে মেনেছো, যাকে তুমি নিজের ভগবান মনে করতে, যাকে তুমি ভালোবাসতে, এই মা ছেলের সম্পর্ক এত সহজে কি করে ভাঙবে ধীর? এই সম্পর্ক তুমি কেন, স্বয়ং ভগবানও যদি চান তাও তিনি এই সম্পর্ক ভাঙতে পারবেন না। যেমন দেখো না আমার এই পা, দেখে নিশ্চয়ই তুমি খুব অবাক হয়ে যাচ্ছ না যে আমি হঠাৎ করে আমার 2 পায়ে দাঁড়ালাম কি করে? নকল পা ধীর। চন্দ্রকান্তা নিজের শক্তি প্রয়োগ করে অনেক চেষ্টা করে, আর মায়া বলে আমাকে আবার আমার এই পা ফিরিয়ে দিয়েছে। আর সত্যি কথা বলি ধীর, যখন আমার এই পাটা ইরাবতী কেটে দিয়েছিল না, তখন যখন 1 পায়ে চলতাম তখন খুব অদ্ভুত লাগতো। আমার মনে হতো যেন আমার কোনো অংশ কোথাও হারিয়ে গেছে। আমি অসম্পূর্ণ। তুমি জানো কেন এমন হতো? কারণ যখন কেউ জন্ম নেয়, যেসব জিনিস তার সাথে জুড়ে থাকে সেগুলোর সাথে আমাদের এক গভীর সম্পর্ক তৈরি হয়ে যায়, রক্তের সম্পর্ক, আত্মার সম্পর্ক। আর এমন সম্পর্ক যখন সেগুলো আমাদের কাছে থাকে না, তবু আমরা সেগুলোকে অনুভব করি।
তারা আমাদের যেন নিজেদের অস্তিত্বের জানান দিতে থাকে। কথাটা সেটা নয় ভদ্রামা, কথাটা হলো উনি সব কিছু জানেন, যে উনি কি কি করেছেন আমার সঙ্গে। ভদ্রামা, আমার নিঃশ্বাসের সঙ্গে উনি জুড়ে আছেন। ওনাকে আমি দেখতে পাই না, উনি আমার আশেপাশেই আছেন। মনে হচ্ছে আমার জীবন উনি নিয়ন্ত্রণ করছেন ভদ্রামা, কিন্তু কি করে কি করে? আরে আছে তো, আরে আছেই তো বসে। আর আজ থেকে আছে নাকি? ছোট্টবেলা থেকে, তোমার জন্মের পর থেকেই তো তুমি ওর বসে ছিলে। মায়ের নামে কলঙ্ক ছিল ও। তোমাকে আস্তে আস্তে শেষ করে দিচ্ছিল ও, যাতে করে তুমি একটা খুনি রাক্ষস হয়ে উঠতে পারো। সবাই বলে যে ও তোমাকে খুব বড় যোদ্ধা বানিয়েছে। না ধীর, না, ও তোমাকে যোদ্ধা বানায়নি, ও তোমাকে নিজের ঢাল বানিয়েছে, নিজের বড়ে বানিয়েছে। আমায় কি করে ব্যবহার করলো? আমি তো ওনার ছেলে ছিলাম, আমাকে উনি শুধু ব্যবহারই করে গেছেন। ব্যবহার করেছেন আমার মনে হয় ভদ্রামা, আজও আমার মা আমাকে ওনার নিয়ন্ত্রণে রেখেছে, নিজের বশ করে রেখেছে। আমি কি করতে পারি তা জানে, তাই আমি যা করতে যাই মা আগে থেকেই বুঝতে পেরে যায় সব।